আমি যে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম পবিত্র কুরআন থেকে, এই আয়াতে কারিমা তেলাওয়াতের উপরে আমি কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের মা আছে না নাই? কার কার মা নাই? হাত ওঠান। কাদের মা নাই? কার কার বাবা নাই? হাত ওঠান। আল্লাহ সকল মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সবাই বলি আমিন। মার জন্য কি মায়া হয়? বাবার জন্য কি মায়া হয়? কেমন মায়া হয়? মার জন্য বাবার জন্য একবার দোয়া করেন কবরের পাশে যাইয়া। যাদের ভিতরে মা বাবার প্রতি ভালোবাসা আছে তারা অবশ্যই মা বাবার জন্য দোয়া করে, মার জন্য বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা অনেকেই বলতে পারে না। কি বলবো, দুঃখের কথা। এই কোরআন হাদিসে দিয়ে এত বুঝানো উলামায়ে কেরামরা বোঝা, তারপরেও তারা শোনে না। আছে শুধু দুনিয়ার পাগল, এই কান দিয়ে শোনে ওই কান দিয়ে বাহির করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা কি যাবেনি? কথা কয় নাকি? আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ ভিন্ন আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কথা ঠিক না বে ঠিক? আজ আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনি একটু মনোযোগ সহকারে চিন্তা করিয়া দেখেন। বালিশের সাথে মাথাটা লাগায় একবার চিন্তা করবেন, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি ওয়াজ মাহফিল থেকে বাড়িতে যাব, যাওয়ার পর আমার মা বাবা দরজায় হেলান দিয়া অনেক মা বাবা রাত্র কাটায়া দেয়। অনেক মা সন্তানের অপেক্ষা করতেছে, আমার সন্তান আসবে। এই যে আপনাদের সামনে আমি আলী হুসাইন আনসারী বসলাম, আমার মা আমার বাবা আছে, আমার মা আমার বাবা আমার জন্য চিন্তা করতেছে। আমার আদরের সন্তান গেছে অমুক জায়গায় কুরআন হাদিসের বয়ান করার জন্য, আমার সন্তান আসবে। আমার সন্তানকে না রেখে আমি খানা খাবো না। আমার সন্তান আমার কাছে আসবে, আমার সন্তান না আসার আগ পর্যন্ত আমি ঘুমের ঘরে যাব না। আছে না নাই? অনেক মা অনেকে বাবা চিন্তা করে সন্তানের জন্য, কিন্তু ফুরা কপাল আছে কিছু যুবক মা বাবার কথা চিন্তা করে না। অনেক ফুরা কপাল আছে, মা ঠিকানা দেয় না, বাবা ঠিকানা দেয় না, তার বিবি সাহেবাকে নিয়ে 10 তলায় 20 তলায় ঘুমায়। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে ছাড়া ভিন্ন কারো ইবাদত চলবে না। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দুনিয়ার ভিতরে কত মানুষ দেখবেন মাজারে যাইয়া সেজদা দেয়, দেখি দেয় না? মাজারে যাইয়া সেজদা দেয়, সেজদা দেওয়ার পর বলে, ও বাবা আমাকে একটি সন্তান দাও।
বাবার কাছে সন্তান চা, কথা কোন ঠিক কিনা? আপনাদের এইদিকে মনে হয় চায় না। আমরা কত জায়গায় দেখলাম সন্তান চা বাবার কাছে। একদিন আমার চোখের সামনে, আমি যখন হেফজখানায় পড়াশোনা করি, মাদ্রাসার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি খিঞ্জির পান নেওয়ালা যারা আছে শুয়ার ফালে, ওই শুয়ার ফাল নেওয়ালা লোক একজন এর কাছে এক মহিলা বলতেছে যে আমার তো সন্তান হয় না, আমি কি করতে পারি আপনি একটু বলুন। আমার তো সন্তান হয় না, সন্তান কিভাবে হবে আপনি আমাকে একটু বলুন। ওনার কাছে সন্তান চাই, উনি বলতেছেন ও বোন, তোমার সন্তান হবে, তুমি আমার কথা যদি শুনতে পাও, যদি আমার কথা শুনো আর যদি বুঝো, আমার কথা যদি মানো, তাহলে তোমার সন্তান হবে। সে বলতেছে কি আপনি বলেন, আমি শুনবো, আপনার কথা মানবো। সে ডাক দিয়া বলতেছে তুমি এইখানে একটি শুয়ারের বাচ্চা, তুমি খিঞ্জিরের বাচ্চাটা তোমার খুলে নাও, নিয়ে তুমি গোসল করবা, আর তুমি 500-1000 টাকা তুমি দিবা আমাকে, তাহলে তোমার বাচ্চা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে সন্তান হবে, বাচ্চা হবে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এই দিক দিয়ে ডাইনে বলছে, বামে বলে নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন বাবা কি সন্তান দিতে পারবে? কেল্লা বাবা, লেন্ডা বাবা, ফকির বাবা কি বাচ্চা দিতে পারবে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, আর কারো বন্দিগি চলবে না, আর কাউকে সেজদা দেবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলছেন আল্লাহ চলবে না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো, আল্লাহর হক আছে না নাই? দুনিয়াতে আপনাকে কেন পাঠাইছেন আল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? জিন এবং ইনসানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, ভিন্ন কোনো মানুষের ইবাদত করার জন্য না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এ গোলাম, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ বললেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, গাছ গাছালি বানাইলাম তোর জন্য, নদীর মাছ দিলাম তোর জন্য। ও বান্দা, তোরে শুধু আমি বানাইলাম আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি তোরে শুধু আমার জন্য বানাইলাম, দুনিয়ার জন্য বানাই নাই, আমার জন্য। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আমি একটি উদাহরণ দিয়ে একটি কথা বলতে চাই। আপনার বিবি সাহেব আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, ওই কিশোরগঞ্জে যাইবেন, বাজারে যাইয়া আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য জামা আনবেন, পোশাক আনবেন, আপনার বিবির জন্য একটি শাড়ি আনবেন। আনার পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন, এক লোক ডাক দিয়া বলতেছে ওই ব্যাগের ভিতরে কি, ওই ব্যাগটা কার? সে বলবে ব্যাগটা আমার, কিন্তু ব্যাগের ভিতরে কি আছে, এগুলা কার? সে বলবে এগুলা আমার না, আমার ছেলের আর আমার মেয়ের, কিন্তু ওই কাপড় আমি পরিধান করব না, আমার ছেলেটা হলো আমার, আমার বিবিটা হলো আমার।
আমার, কিন্তু এই পোশাক আমার না, এই পোশাক দিয়ে আমি কিছু করব না। আমি ছেলে দিয়ে আমি কাজ করব, আমি বিবি দিয়ে আমি কাজ করব, আমি ছেলেরে আমি মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেরে আমি দিন শিক্ষা দেব। কথা কোন ঠিক কিনা? ওই কাপড় আল্লাহ, ওই কাপড় তার বাবার না, কিন্তু তার ওই কাপড় আর পোশাক হলো ছেলের জন্য, তার বিবির জন্য। কিন্তু তার বিবিটা দরকার, তার ছেলেটা দরকার, তার মেয়েটা দরকার। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোকে বানাইলাম আমার জন্য। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা কিছু দিলাম সব কিছু হলো তোর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক আছে না নাই? আল্লাহর হক আছে। আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আল্লাহ বড় মহব্বত করিয়া, বড় আদর করিয়া বান্দাকে সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? এখানে আল্লাহর হক আছে, আল্লাহর হক পালন করবে বান্দা। কথা কোন ঠিক কিনা? আবার মা বাবার হক আছে না নাই? মা বাবা হলো আশার একটা উসিলা, এই দুনিয়াতে আশার একটা উসিলা। আপনি আর আমি আসলাম এক দুই ফুটা নাপাক পানি থেকে, আপনি দুনিয়াতে আসলেন। আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওই আদরের মা, আদরের বাবা আপনাকে সুন্দরভাবে লালন পালন করছে, আপনাকে নিজে না খাইয়ে আপনাকে খানা খাওয়াইছে। ওই মার গর্ভে ছোট্ট বাচ্চা, মা যদি, আপনি যখন গর্ভে ছিলেন তখন মা যদি হসটকে পড়িয়া যাইতো, আপনার হাত ভেঙে যাইতো, পা ভেঙে যাইতো, অতএব আপনার চক্ষু নষ্ট হয়ে যাইতো, আপনার কান নষ্ট হয়ে যাইতো, আপনি জবানটা যদি নষ্ট হয়ে যাইতো, কথা বলতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? মা বাবার কথা শুনলে কি খারাপ লাগে নাকি বলেন? মা বাবার কথা শুনলে কি খারাপ লাগে? মা বাবার জন্য দোয়া করতে কি খারাপ লাগে? ও যুবক, ও যুবক, আপনিও মার সন্তান, বাবার সন্তান, আমিও মার সন্তান, বাবার সন্তান। মা বাবার আলোচনা যদি সারা রাত্র করা হয় তাও শেষ হবে না। আর মা বাবার জন্য আলোচনা করার পর যদি মনে করেন কোন বান্দা শুনবে না, তাহলে ধরে দিবেন তার ভিতরে মা বাবার জন্য ভালোবাসা নাই, মা বাবার জন্য তার ভিতরে একটু আক্ষেপ লাগে না। কথা কোন ঠিক কিনা? কারণ ফুরা কবর যারা আছে দেখবেন মাঠে ময়দানে আসার পর, মা বাবার আলোচনা করার পর দেখবেন আস্তে আস্তে করিয়া চলে যাবে। যদি যারা চলে যায় আপনি মনে করবেন তাদের ভিতরে মা বাবার জন্য দরদ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক আছে, বান্দা আল্লাহর হক আদায় করবে। মা বাবার হক আছে, মা বাবার হক আদায় করবে। মা বাবার হক কিভাবে আদায় করবে? মা বাবার হক আদায় করবে। মা যদি বলে, সন্তান তুমি এখান থেকে যাইবা না, তুমি আমার খেদমত করবা। ওরে সন্তান, আমি তোমাকে এত ভালোবাসলাম, আমি তোমাকে নিজে না খাইয়া খাওয়াইলাম। এ সন্তান, আমাকে যদি এখন খানা না দিয়া তুমি যদি বাড়ির থেকে চলে যাও, আমি মা যদি না খাইয়া মরিয়া যাই, আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিব। কথা কোন ঠিক কিনা? ওরে মা বাবার হক আদায় করবে। মা বাবার হক আদায় করা মানে মা বাবার কথা শোনা, মা বাবার কথা শোনা। মা বাবা যদি বলে, সন্তান তুমি এখানে বসিয়া থাকবা, এইখানে বসিয়া থাকলে এইটা হবে, মার কথা আদায় হবে, মার হক আদায় হবে। কারণ মা যেটা বলে সেটাই করতে হবে। মাকে খানা দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের সম্মুখে বার্ধক্য বয়সে যদি তোমাদের সম্মুখে যদি বার্ধক্য উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ কথাটি বলিও না। যেমন এমন একটি কাজ করলাম, এই কাজ করার পরে মা উফ করিয়া শব্দ দিছে, উফ করিয়া আওয়াজ দিছে, মার মনে কষ্ট, ফালা তাকুল্লাহুমা উফ, উফ পর্যন্ত যেন না বলে, এমন কাজ তুমি করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি দমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে আদবের সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের সম্মুখে বিনয়ের পাখাটা বিছিয়ে দাও, এমন ভাবে পাখাটা বিছিয়ে দিবা যেন তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে। কথা কোন ঠিক কিনা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ওই মা বাবার প্রতি একটু রহম করুন আল্লাহ, যেই মা বাবা শৈশবকালে আমাকে লালন পালন করেছে তাদের প্রতি একটু দয়া করুন। মা বাবার জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নিয়া কত আশা কত স্বপ্ন, আমাকে নিজে না খেয়েও খাওয়াইছে। ও আল্লাহ, আমি আমার মা বাবার জন্য দোয়া করি গো আল্লাহ, আমার মা নাই আমার বাবা নাই, যার মা নাই যার বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে, মার জন্য বাবার জন্য খেয়ে খেয়ে দোয়া করতে রাজি। আজ এখান থেকে আল্লাহর দরবারে আমরা দোয়া করব, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করব। কে কে রাজি দুটি হাত আল্লাহর দরবারে দেখা দেয়। নারা থাকবে, নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মা বাবার জন্য সকলে দোয়া করতে রাজি তো ইনশাআল্লাহ। একটু হাতটাকে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ওরে যুবক, মার সেই মা যদি বলে সন্তান তুমি মসজিদে যাইতে পারবা না, নামাজ আদায় করতে পারবা না, নামাজ পড়ার দরকার নাই, আল্লাহর হুকুম পালন করার দরকার নাই, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, ইসলামে শরীয়তের ভিতরে কাজ করার দরকার নাই, শরীয়ত মেনে চলার দরকার নাই, তাহলে কি মা বাবার কথা মানা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ করা যাবে না। কাজ করা যাবে কি না? না, মা বাবাকে আদর করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার হক আদায় করবেন, কিন্তু মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে তাহলে মানা যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বাবা অসুস্থ, যার মা অসুস্থ, বৃদ্ধা মহিলা যার বাবা অসুস্থ, ঘরের ভিতরে আছে, এখন মা বাবার খেদমত করা লাগে, খেদমত করার দরকার। এখন আপনি যদি মনে করেন মসজিদে যাইয়া বড় হুজুরের বয়ান শুনেন, নফল বয়ান, নফল হবে, নফল সব হবে। যদি আপনি বয়ান শুনতে যান তাহলে যদি মা বাবার ত্রুটি হয়, খেদমতের ত্রুটি হয়, তাহলে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার যদি ত্রুটি হয়, মা বাবা অসুস্থ
ওই বাবা অসুস্থ বাবা যদি মসজিদে যাওয়ার পর মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এখন মসজিদে যাইয়া আপনি নামাজ আদায় করবেন, আজান হয়ে গেছে, এখন মসজিদে যাওয়ার পর আপনি নামাজ আদায় করবেন, কিন্তু মা বাবার খেদমতের যদি ত্রুটি হয় তাহলে আপনি বড় হুজুরের সাথে জামাতে নামাজ আপনি ছাড়তে পারবেন। নামাজ ছাড়িয়া আপনি যদি পরবর্তীতে ঘরে নামাজ আদায় করেন, 10 মিনিট 20 মিনিট পরে মসজিদে না যাইয়া ঘরের ভিতরেও যদি নামাজটা আদায় করেন, তাহলে মসজিদে যাওয়ার পর জামাতে নামাজ আদায় করলে যেই সব হইতো সেই সব তোমার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জিহাদের ময়দানে যান, জিহাদের ময়দানে নফল জিহাদ, যদি আপনি জিহাদের ময়দানে যান কিন্তু আপনার মা বাবা অসুস্থ, মা বাবাকে কাঁদাইয়া আপনি জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। যদি আপনি মা বাবার খেদমত করেন, যদি আপনার মা বাবার খেদমত করেন, জিহাদে যাওয়ারও সওয়াব পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে, পয়গম্বরের কাছে যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি একজন সাহাবীর অনেক মর্যাদা, সাহাবীর অনেক মর্যাদা। একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার মুসলমানদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর সমান হবে না। আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদ করতে চাই। সে সাহাবী, সাহাবীদের অনেক মর্যাদা, সেটাও বলতেছে আপনাদের কাছে, সময় থাকলে বলবো, যদি না পারি কিছু করার নাই। রাসূলকে যারা দেখছেন তারাই তো সাহাবী, কথা কোন ঠিক কি না? কিন্তু সাহাবী হলেও যারা ঈমান আনয়ন করে নাই তারা কি জান্নাতে যাইতে পারবে? এই কথা কোন না, কে জান্নাতে যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। এক সাহাবী রাসূলের কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাইতে চাই। আমার মা যদিও কান্নাকাটি করতেছিল, কিন্তু মাকে কাঁদায়াও আমি চলে আসছি, তারপরে আমি জিহাদে যাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, আলাকা ওয়ালিদান, তোমার মাতা পিতা আছেন কি? সে বলে, ক্বালা নাআম, জি আছে। আল্লাহ রাসূল বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করে তুমি জিহাদ করো। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করে জিহাদ করার জন্য বলছেন। মা বাবার খেদমত করবে, কেমন খেদমত করবে? কারণ মা বাবার খেদমত করার দ্বারাই কিন্তু জান্নাত পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, কথা কোন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। ওই মা, ওই বাবা, ওই বাবার খেদমত করবে, মার খেদমত করবে, কারণ খেদমত করার দ্বারা কিন্তু আল্লাহ জান্নাত দান করবে। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শোনো, আপনাদের যাদের মা আছে মা বাবার হক আদায় করবেন। যাদের মা নাই, মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, এই গভীর রজনীতে বাড়িতে যাওয়ার পর আপনি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আর মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো, এই মা হারাইলেন, বাবা হারাইলেন, ওই মা
যাদের হারাইছেন ওই মা কোনোদিন আসবে না, কথা কোন ঠিক কিনা? ওই বাবা হারাইছেন, বাবা কোনোদিন আসবে না। আপনার বউ হারাইছেন, বউ গেলে বউ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? ওরে যুবক ভাই, আজ যারা মা বাবার সাথে ধোঁকাবাজি করেছো, বউয়ের সাথে তুমি প্রেমে জড়াইয়া বউয়ের প্রেমে পড়িয়া মাকে আঘাত করছো, বাবাকে আঘাত করছো, আজ তুমি একটু চিন্তা করিয়া দেখো, ওই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবা যদি অসন্তুষ্ট হয়, মা বাবা অসন্তুষ্ট থাকলে রে সন্তান, তুমি যতই আমল করো, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যতই কুরআন তেলাওয়াত করো, যতই জিকির করো, যতই মাদ্রাসা মসজিদে দান করো, কিন্তু তোমার দান করার দ্বারা মাদ্রাসা মসজিদের উপকারে আসবে। তুমি মানুষের কাছ থেকে, তুমি মানুষকে দাঁড়ে দাঁড়ে যাইয়া তুমি শীতের বেলা কম্বল দান করছো, তুমি টাকা হাদিয়া দিছো, কিন্তু তুমি যতই দান করো কিন্তু ওই বান্দাটার উপকারে আসবে, কিন্তু তোমার উপকারে আসবে না। কারণ তুমি মা বাবার সাথে ধোঁকাবাজি করেছো, তুমি তোমার মাকে আঘাত করেছো, বাবাকে আঘাত করেছো। ওই মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই মা বাবার কথা একবার চিন্তা করো। ও নবীর উম্মতের দল, জান্নাতি বাকি নামক একটি জায়গা আছে, ওই জান্নাতুল বাকির মাঝে রাসূলে হেঁটে 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 ঘুরিয়া ঘুরিয়া সবকিছু দেখতেছে। দেখার পর হঠাৎ করে শুনতে পাচ্ছেন আওয়াজ, কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। ওই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুটি হাত আল্লাহর দরবারে উঠাই আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই কবরে আগুন জ্বলে গো মালিক, ওই কবরে আগুন জ্বলে, ও আল্লাহ ওই কবরে আগুন জ্বলতেছে গো আল্লাহ, ওই কবরের বান্দাটাকে তুমি মাফ করিয়া দাও। না না, আল্লাহ মাফ করে নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আপনি যার জন্য দোয়া করতেছেন তাকে মাফ করা হবে না। কেন মাফ করা হবে না? কেন মাফ করা হবে না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ওর মার মনে এত কষ্ট দিছে, আঘাত দিয়েছে, এই জন্য তার দোয়া কবুল করা হবে না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ওরে সাহাবারা তোমরা শুনো, ওই মহিলাটাকে তোমরা খুঁজে বের করো। ওই মহিলার কাছে মহিলাটাকে খুঁজে বাহির করছে, বাহির করার পর ওই মহিলা রাসূলের কাছে আসছে। রাসূল ডাক দিয়া বলতেছে, ও মা তোমার সন্তান কবরে জ্বলতেছে, তোমার কি একটু মায়া হয় না? এই কথা বলার পর ওই মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে আর বলবেন না, আমি মা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, আমাকে বলবেন না, কারণ আমি আমার সন্তানকে আমি কোনোদিন মাফ করব না। রাসূল বলতেছে, ও মা গো মা তুমি কেন মাফ করবা না বলো? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো পুরানো কথা, এটা তো অতীতের কথা, আমাকে আপনি বলবেন না। আমার সন্তান আমার সাথে রাগ করিয়া আমাকে এমন আঘাত করছে, আমাকে আঘাত করার পর আমি মা আর সহ্য করিয়া থাকতে পারলাম না। আমি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার ওই মা, ওই আমার সন্তান আমাকে দুনিয়ার জমিনে আমাকে কম কাঁদানো কাঁদাই নাই, আমার সন্তানকে দুনিয়ার জমিনে শাস্তি দিয়েন না। আমার সন্তান যদি কবরে যায়, কবরে যাওয়ার পর আপনি মাফ করবেন না। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, মা গো মা
তুমি কি জানো তোমার সন্তান কবরে জ্বলতেছে গো মা, তুমি আসো ওই কবরের পাশ দিয়া তুমি আর একটু হাঁটো, তুমি একটু লক্ষ্য করিয়া শুনতে পাও, দেখো তোমার সন্তান হাউমাউ করতেছে, চিল্লাইতেছে। আল্লাহর কাছে রাসূলে দোয়া করলেন, আল্লাহ ওই মহিলার চোখের সামনে ওই আগুনটা একটু দেখাও। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই মার চোখের সামনে কবরের আগুনটা দাঁড়ায়া দিলেন, দেখায়া দিলেন। ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ নবী, আমার সন্তানের আযাব হইতেছে, আমি মা সহ্য করিয়া থাকতে পারতেছি না, আমার সন্তান আগুনে জ্বলবে, আমার ওই সন্তান আগুনে জ্বলবে, আমি মা সহ্য করিয়া থাকতে পারবো না, আমি মা মাফ করিয়া দিলাম। ও ইয়া রাসূলুল্লাহ, আপনিও মাফ করিয়া দেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে মাফ করিয়া দেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই যুবকের কবরে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই যে দেখেন মা, ওই মার মনে কত আশা, মার মনে কত ভালোবাসা, ওই মা তারপরেও সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। মাকে আঘাত দিলেন, বাবাকে আঘাত দিলেন, কিন্তু ওই মার প্রতি কেমন ভালোবাসা, সন্তানের ভালোবাসা ছিল না, কিন্তু সন্তানের প্রতি মার কেমন দরদ, মা কেমন ভালোবাসতো ওই সন্তানকে। আজ অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে মাকে খানা দেয় না, কথা কোন ঠিক কিনা? বাবাকে কানা দেয় না। আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনি একটু চিন্তা করিয়া দেখেন, এখানে যারা আসছেন, যারা চাকরি করেন, অনেকের মা বাড়িতে আছে, মার মুখটা দেখতে পান না। বাবা মার মুখটা দেখতে পান না, বাবার মুখটা দেখতে পান না, ওই মায়ের হাতের রান্নাও খাইতে পারেন না রে যুবক, ওই মায়ের হাতের রান্না খাইতে পান না। কারণ মা অনেকের দুনিয়া থেকে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের মা দূরে আছে। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, অনেক সন্তান প্রবাসী যারা বিদেশে আছে কতই ছটফট করে। অনেক প্রবাসীর সাথে আমার কথা হয়, তারা বলে, হুজুর মা বাবার জন্য দোয়া করবেন। আমার মাকে আমি কবে থেকে দেখি না, বাবাকে কবে থেকে দেখি না, আমি আমার মার সাথে কথা বলতে পারি না, বাবার সাথে কথা বলতে পারি না। আমার মা নাই, আমার বাবা নাই, ওই মা বাবার জন্য দোয়া আছে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, ইমাম সাহেবদের কাছে বলে, খতিব সাহেবের কাছে বলে, উলামায়ে কেরামের কাছে দোয়া চাই ওই মা বাবার জন্য। মা বাবার কবরকে যেন আল্লাহ জান্নাত দান করে। ওই মা ওই বাবা যাদের নাই, আপনি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন। বাড়িতে যাওয়ার পর আপনি একটু চিন্তা করিয়া দেখবেন, আপনার মা যদি না থাকে, বাবা যদি না থাকে। এখন আমি অনেক সময় আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি অনেক সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করি, আমার মা যদি না থাকতো, বাবা যদি না থাকতো, আমি কাকে মা বলিয়া ডাকতাম, আমি কাকে বাবা বলিয়া ডাকতাম? কারণ আমার মা আছে, বাবা আছে। এখন যদি মরিয়া যায়, আমি আমার মা বাবার কাছে যাইয়া যত সুন্দরভাবে আদর যত্ন পাই, এই আদর যত্ন কিন্তু নিজের ওয়াইফের কাছেও পাওয়া যাবে না, কথা কোন
কোন ঠিক কিনা? আমি শুরু থেকেই বলছিলাম, অনেকের মা অনেকের বাবা বাড়িতে বসে আছে, সন্তান আসবে বাড়িতে, সন্তান আসার পর সন্তানকে আমি খানা খাওয়াইব, তারপরে আমি ঘুমাইব। আর আপনি একটু চিন্তা করিয়া দেখেন, আপনার যে আদরের ওয়াইফ আছে, যাকে নিয়ে আপনি বুকে জড়াইয়া ঘুমাইতেছেন, তারে ছাড়া আপনি কিছুই ভালো লাগে না। আপনি একটু চিন্তা করিয়া দেখেন, আপনার ওয়াইফ দুনিয়ার জমিনে আপনার আপন না। কথা কোন ঠিক কিনা? আপনি একটু চিন্তা করিয়া দেখবেন, আপনি একটু চিন্তা করবেন, আপনার ওয়াইফের ব্যাপারে খবর নেবেন। সবাই না, আবার অনেক বউ দেখবেন কি, যে নিজের স্বামীর প্রতি ভালোবাসা নাই, নিজের স্বামীকে বাদ দিয়া সে কি করে অন্য মানুষের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা বলে, ইমোতে কথা বলে। কথা কোন ঠিক কিনা? আপনি একটু বাড়িতে যাইয়া দেখবেন, আপনি একটু মরার অভিনয় করিয়া দেখেন না, আপনি একটু মরার অভিনয় করেন যে শেষ, আপনি দুনিয়ার থেকে বিদায়। আরে মরার অভিনয় কি? গত 3 বছর আগে না 2 বছর আগে যে করোনা ভাইরাস হয়েছিল না, করোনা ভাইরাসের সময় কি হয়েছিল, একজন আরেকজনের সাথে শুয়ে থাকে না, পাঠন সৃষ্টি হয়ে গেছে। 3 হাত নামাজে দাঁড়াইছে, 3 হাত দূরে দূরে দাঁড়াইতে হবে, 1 হাত দূরে দূরে দাঁড়াইতে হবে, কাছে আসতে হবে না। কত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক মা বাবা মারা গেছে, করোনা ভাইরাস হয়েছে। অনেকেই দেখবেন ওই মা বাবার লাশের কাছে পর্যন্ত যায়নি। খবর নিয়ে দেখেন আপনার কেমন ভালোবাসা, মাকে বাদ দিয়া দিছে, মার প্রতিও ভালোবাসা নাই, বাবার প্রতিও ভালোবাসা নাই, আছে শুধু তার বউয়ের প্রতি, ওয়াইফের প্রতি, আহলিয়ার প্রতি ভালোবাসা আছে। আর যুবকদের তো গার্লফ্রেন্ডের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? 3টা 4টা 5টা গার্লফ্রেন্ড তো সবাইরই থাকে। আর মেয়েরারও বয়ফ্রেন্ডের অভাব নাই। আমি বলতেও পারি না কেন গার্লফ্রেন্ড আর কে বয়ফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ডের অভাব নাই। নেহাল পার্কে যান, আমরা নেহাল পার্ক আছে না, আবার এনে কি জানি উবাই পার্ক না কি কয়, ওইখানে যাইয়া দেখেন জোড়া জোড়া বইয়া রয়েছে, কই তোরে জোড়ার মতো। কথা কোন ঠিক কিনা? কই তোরে জোড়ার মতো বইয়া রয়েছে। বউ কি এতই ভালোবাসে, আই লাভ ইউ, আর হ্যাঁ আই লাভ ইউ টু, আমি তোমাকে সারা বাসি। ডাকে, বাবু আমাকে কিছু টাকা দিতে পারবা, আমার কিছু পোশাক কিনতে হবে। আবার এই বাবুর কাছ থেকে টাকা নিয়ে আরেক বাবুর সাথে কথা কয়। এই কথা কয় নাকি যুবক ভাইরা? আপনি মরিয়া দেখেন, আজ আপনার ওয়াইফ দেখবেন যে আপনার পোশাক, আপনার শরীরের কাপড় কেটে 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 আগুনে পোড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজ একটু মরিয়া দেখেন, একটু মরতেন। আপনারা হয়তো বা বলতে পারেন, হুজুর একটু কি আর মরা যায় নাকি? আপনারা একটু মরার অভিনয় কইরেন। বাপ ধরার আগেই দেখবেন সন্তানের মা বলবে, এ সন্তান কই আছো, কই আছো? তোর বাবাকে ঘর থেকে আগে বাহির কর, তোর বাবার সাথে আমি আর ঘুমাবো না, তোর বাবাকে দেখলে আমার ভয় লাগে। আর স্বামীর জন্য যদি টাকা থাকে, সম্পদ থাকে, 10 তলা 20 তলা বাড়ি থাকে, তাহলে দেখবেন ওই স্বামীর প্রতি ভালোবাসা কতক্ষণ থাকবে? যতক্ষণ স্বামীর টাকা আছে, ভালোবাসা আছে ততক্ষণ। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা না থাকলে দেখবেন জ্বালানা দিয়া ভালোবাসা ফালাইব। কথা কোন ঠিক কিনা? আপনার বিবি সাহেবটাও আপনাকে ভয় করবে, কারণ তাকে আর আমার সঙ্গে রাখা যাবে না, তাকে দেখলে আমার ভয় লাগে, কারণ মরার পর ভিতরে ভয় ঢুকিয়া যায়। একদিক দিয়ে আপনি মারা গেছেন, আরেক দিক দিয়ে দেখবেন আপনার ওয়াইফটা চিন্তা করতেছে, আমি আমার এই আমার স্বামীর সাথে বিবাহ হওয়ার আগে যার সাথে আমি কথা বলতাম, তার সাথে একটু কথা বলিয়া দেখি একটু চান্স লওয়া যায় কিনা, একটু চান্স লওয়ার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। দেখেন আপনারা, কারণ আপনি মারা যাইবেন, আপনার বিবি সাহেবটা দেখবেন আরেকজনের জন্য পাগল হইয়া আরেকজনকে রিং দিতেছে, কথা বলতেছে, তুমি কোথায় আছো?
আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই যে সম্পদ রেখে গেল, টাকা রেখে গেল, এই সব কিছু আমি আর তুমি বুক করব, কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, ভালো করিয়া শুনো। আর এরকম মহিলা আছে, দিনদার মহিলা, পরহেজগার মহিলা, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, মা বাবার প্রতি ভালোবাসা আছে, স্বামীর প্রতি ভালোবাসা আছে, তারা দেখবেন যৌবনকালেও যদি তার স্বামী মারা যায়, দুই একটা মেয়ে যদি রাইখা যায়, ছেলে যদি রাইখা যায়, দ্বিতীয় স্বামী আর গ্রহণ করে না। প্রেমের আগুন, প্রেমের যৌবন সব মাটি করিয়া দেয়। আরে কি বলবো, দুঃখের কথা। আপনাদের কাছে বললে আপনারা বলেন, হুজুর আপনার নিজের কথাই বললেন। আমি যে বিয়ে করছি, আমার আহলিয়ার মা, তাদেরকে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন তাদেরকে রেখেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার আহলিয়ার মা তাদেরকে ফেলে কোনো দিন কারো হাত ধরিয়া ফালাই না। আল্লাহর ভয় থাকতে হবে, কুরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? সন্তানের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর অনেক মানুষ আছে, সন্তান পেটে নিয়া তুচ্ছ তালিচ্ছ মনে করিয়া ফালাইয়া দেয় কি দেয় না? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরা দেখি অনেক সময় ওই সন্তান যাদেরকে পেটে নিছিল, একটুখানি ভালোবাসার কারণে তাদেরকে ফেলে দিল, আর কুকুর মুখে নিয়া ওই বাচ্চাটাকে নিয়ে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের কিশোরগঞ্জের এই খবর গত 3 বছর বা 4 বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম। একটা সন্তান, কোন পাশে আমার বেশি একটা স্মরণ নাই, কিন্তু এতটুকু স্মরণ আছে যে কিশোরগঞ্জে এমন একটা ঘটনা ঘটছিল, একটা সন্তান ডাস্টবিনে ফেলে রেখেছে, ওই ডাস্টবিনে ফেলে রাখার পর দেখলেন কুকুর তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আছে না নাই? একটু খবর নিয়ে দেখেন। 2-4-5 মিনিটের ভালোবাসার জন্য, 2-4-5 মিনিটের ভালোবাসার জন্য তার সাথে তার ভালোবাসা, তার সতীত্বতা তারে দিয়া দিল, কথা কোন ঠিক কিনা? ও গোলাম, ও নবীর উম্মত, আমরা দুনিয়ায় আসলাম, আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, আল্লাহর হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন। দুনিয়ার জমিনে মা বাবা ছাড়া স্বার্থপর মানুষের দুনিয়াতে অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আপনি একটু তাকায় দেখেন, আপনার ভাই, আপন ভাই স্বার্থপর, আপনার বোনটাও স্বার্থপর, কিন্তু আপনার দুঃখিনী মা, দুঃখিনী বাবা স্বার্থপর নয়, স্বার্থপর নয়। তাদের ভালোবাসা স্বার্থ ছাড়াই ভালোবাসা। দুনিয়ার জমিনে ভাই ভাইকে আঘাত করে সম্পদের জন্য, টাকার জন্য, কত জায়গায় আপনারাই তো জানেন, এটা বলার কি আছে? আপনারাই তো দেখতেছেন, দুনিয়ার জমিনে সব হলো পর, কেউ আপন না। দুনিয়ার জমিনে আপন থাকলে মা বাবা আপন হয়, কথা কোন ঠিক কিনা? আর যদি সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, তাদেরও প্রতি দেখবেন আপনার ভালোবাসা আছে, মাকে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তাদের মা, ওই যুবকের আহলিয়া কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে না। প্রেমের টানে, যৌবনের টানে দেখবেন তার ছেলেকে, মেয়েকে, তার ওই বাড়িতে সম্পত্তি ছেড়ে হলেও দূরে কোথাও চলে যায়, যাইয়া আর একজনের হাত ধরিয়া চলে যায়। আমি যদি এই সব ঘটনা বলি, বহুত বলতে পারবো, কথা কোন ঠিক কিনা? আমি বহুত বলতে পারবো, কিন্তু এই ঘটনা বলা আমার এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো মা বাবার হক আদায় করা, আল্লাহর হক আদায় করা। এই আয়াতের উপরে আলোচনা করলাম। কেন মা বাবার হক আদায় করতে হবে? মা বাবার হক আদায় না করিয়া যদি আল্লাহর হক আদায় করেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আবার আল্লাহর হক আদায় না করিয়া যদি মা বাবার হক আদায় করেন, তাহলেও জান্নাত পাওয়া যাবে না। মা বাবার হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন।
আল্লাহর হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন, দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের যাদের মা আছে, যাদের বাবা আছে, বাড়িতে যাওয়ার পর মার কাছে যাইয়া মাকে ডাক দিলে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? ওই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগেনি? খারাপ লাগে। মার দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে। মা বাবা যদি দোয়া করে সন্তান আমার, ও আল্লাহ আমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নিও। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া, উস্তাদের দোয়া ছাড়া এইখানে বসার কোনো যোগ্যতা আমার নাই। আলী হুসাইন আনসারীর নাই। মা বাবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, উস্তাদের ভালোবাসা আছে। উস্তাদের দোয়ার কারণে, মা বাবাদের দোয়ার কারণে কোরআনের হাফেজ হইলাম, আলেম হইলাম। এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই দিনই প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাইবেন। মাদ্রাসাত পড়াশোনা করানোর পর দেখবেন কোরআনের হাফেজ হবে। আর কোরআনের হাফেজ যদি হইতে পারে, দেখবেন বিনা হিসাবে যারা জাহান্নামী তাদেরকে 10 জন মানুষকে ওই কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইবে। 4 জন ব্যক্তি জান্নাতে নিতে পারবে। 4 জন ব্যক্তি কে কে জানার দরকার আছে নাকি? 1 নাম্বার হলো শহীদ যারা আছে, শহীদি মরণ হয়েছে, আল্লাহর জন্য জান দিল, মাল দিল, রসুলের আদর্শ নিয়ে চলেছে, যারা শহীদ হয়েছে। 1 নাম্বার শহীদদের মা বাবাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো কোরআনের হাফেজ। একজন কোরআনের হাফেজ 4 জন না 10 জন মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওই 10 জন কে কে জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো মা বাবা। 1 নাম্বার মা বাবা। 2 নাম্বার এখানে গন্তে দেখেন, 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার দাদা দাদি, 3 নাম্বার নানা নানি, 4 নাম্বার শ্বশুর শাশুড়ি, 5 নাম্বার হলো যেই বাড়িতে থেকে খেয়ে লজিং থাকছিল, খানা খেয়েছিল, আরেকজনের বাড়িতে বিনা স্বার্থই টাকা পয়সা দেওয়া লাগছে না। একজন মুরব্বী, তার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার বাত এমনকি কুকুরে বিলাই পর্যন্ত খায়, এমনও মানুষ আছে। কথা কোন ঠিক কিনা? তার ঘরের ভিতরে কুকুর বিলাই খানা খায়, কিন্তু এইটা চিন্তা করিয়া একজন হাফেজ ছাত্রকে খাওয়াই না। সে চিন্তা করে একজন হাফেজ হবে আমার ঘরে থেকে, আলেম হইবে, যদি আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, আমি জান্নাতে যাইতে পারবো। এই লোক হলো যারা 10 জন বিনা হিসাবে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারা জানেননি? 3 নাম্বার হলো যারা পেটে সন্তান নিয়েছিল, সেই সন্তান দুনিয়াতে আসার পর দুনিয়াতে 2-1 দিন বেঁচে ছিল, নাবালক, সে বালেগ হয় নাই, সে নাবালক অবস্থায় মারা গেছে। যদি নাবালক অবস্থায় মারা যায়, তাদের মা বাবাদেরকে বিনা হিসাবে জান্নাত আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো কে? 4 নাম্বার হলো বুবা, কানা, ল্যাংড়া, যারা দুনিয়ার জমিনে চোখে দেখে নাই, কানে শুনে নাই, এক স্থান থেকে আরেক স্থানে হেঁটে হেঁটে যাইতে পারে নাই। ওই
তার মা বাবাদেরকেও আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য কারো ঘর থেকে যদি বোবা সন্তান হয়, চোখে দেখে না, কানে শোনে না, কিছুই বলতে পারে না, এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারে না, তাদেরকে আমি বলবো, ওরে মা, ওরে না, মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ ওই সন্তানের দ্বারা আল্লাহ জান্নাত দান করবে। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাত যেতে চাই একটু হাতটা দেখা দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। আপনারা কিন্তু ওয়াদা দিয়েছিলেন সবাই, কেউ বাগবেন না, কথা কোন ঠিক কিনা? আমি যতক্ষণ আলোচনা করছি, যদি আমার এই আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও দোয়া চাই।